ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। তুমি কোন দলকে, কোন কাউকে, কোন সম্প্রদায়কে পছন্দ করো না, এ কারণে তাদের উপরে তুমি অবিচার করো না। কথাটা কার? আল্লাহ। এই ভাইকে আমি পছন্দ করি না, এ কারণে আমি তার উপর অবিচার করতে পারবো না। আমার বাড়ির পাশে একটা হিন্দু আছে, আমি হিন্দুর উপর অবিচার করতে পারবো না। আমার বাড়ির পাশে একটা বেনামাজি আছে, বেনামাজির উপর আমি অবিচার করতে পারবো না। আমি একটা দল করি, আমার বাড়ির পাশের লোকটা আরেক দল করে, এই কারণে আমি তার উপর অবিচার করতে পারবো না। কথাটা কার? আল্লাহ। আল্লাহর উপর আমরা ঈমান আনছি নি? অর্ধেক না পুরোপুরি? অর্ধেক না পুরোপুরি? কোরআন কার কালাম? আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও এমন দামি। আল্লাহ যেমন মর্যাদাবান, আল্লাহর কথা এমন মর্যাদাবান। আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহর কথা দেখি। আল্লাহর কথা আমরা প্রতিদিন পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে দলমত নির্বিশেষে সবার প্রতি সুবিচার করো, সবার প্রতি সুবিচার করো। তাকওয়াল্লাহ, আল্লাহরে ভয় করো, সবার প্রতি সুবিচার করো। এটা তাকওয়ার নিকটবর্তী। আমি আল্লাহ এটা বলার পর তোমরা বিচার করো কেমনে? ন্যায় বিচার করো না অবিচার করো, আমি আল্লাহ দেখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমাদের আমলের খবরও রাখি। এখন রসুলের জীবন এটার বাস্তবায়ন দেখেন। রসুলের কাছে জায়গা নিয়ে ঝগড়া করছে এক ইহুদি আর এক মুসলমান, রসুলের কাছে মামলা নিয়ে আসছে। আমি উপসংহারে চলে আসছি, আপনাদের খারাপ লাগে না তো? নারায়ে তাকবীর। যেখানে তাকবীর উচ্চারিত হয় সেখানে শয়তান আসে না। আপনাদের মানিক দিয়ে শয়তান আসে না? মরে গেছে? অভাব নাই, অভাব নাই। শয়তান কিয়ামতের আগে মরার কোনো সম্ভাবনাই নাই, কারণ শয়তান যে মরবে না এই অধিকার সে কার থেকে নিছে? ওই যে আদম আলাইহিস সালাম যে সিজদা করে নাই, আল্লাহ যখন তার অভিশাপ দিয়ে শয়তান বানাই দিয়েছে, তখন শয়তান আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছে। সবগুলা দোয়া আল্লাহ কবুল করছে, শয়তানের দোয়া। তো শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনাদের দোয়া কবুল করবে কি করবে না? আপনারা কি শয়তানের দিকে খারাপ হয়ে গেছে? গুনাহ খাতা হয়, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তো আল্লাহু আকবার আজানের মধ্যে আছে, ওখানে শয়তান আসতে পারে না আল্লাহু আকবার উচ্চারণ করলে। নারায়ে তাকবীর। মনে রাখবেন, এইসব স্লোগান যাদের ভালো লাগে না, বুঝবেন যে এগুলা মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। সূরা নাসের মধ্যে আছে না, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। কিছু দোয়া আছে, এই দোয়াগুলি পড়লে জিন শয়তান পালায়, কিন্তু মানুষ শয়তান এত ভয়ঙ্কর, ওই দোয়ায় ওরে ধরে না। একজন আমার একটা হুজুর, জিন শয়তান মনে হয় এখন মানে ছোট হয়ে গেছে, মানুষ শয়তান এখন জিন শয়তানের ওস্তাদ হয়ে গেছে। যে এত শয়তানি করে কেমন? আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে রক্ষা করুন। তো রাসূলের কাছে জাগার মামলা আসছে এক ইহুদি আর এক মুসলমান। রাসূল বিস্তারিত বর্ণনা শুনে দেখলেন যে জমিনের বৈধ মালিক ইহুদি, মুসলমানটা না। আল্লাহ রসুল অমুসলিমের পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না? সওয়াব কি নগদ না বাকি? আচ্ছা, ঢাকা শহরে বসবাস করার জন্য একটা বাড়ি যেমন দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব কি এরকম দরকার না আরো বেশি দরকার? মাশাআল্লাহ। চলার জন্য টাকা পয়সা যেমন দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব কি এরকম দরকার না আরো বেশি দরকার? قال رسول الله صلى الله عليه وسلم وسبحان الله والحمد لله تملأ ما بين السماوات والارض। হুজুর বলেন, আমার যে উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পড়বে, জিকির করবে, আল্লাহ হুজুরের উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। গলার বলিয়া ফুল দিয়া বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর।
তাহলে আল্লাহ রসুলের কোর্টে মুসলিম জিতলো না অমুসলিম জিতলো? অমুসলিম রায় পেয়ে গেল। প্রিয় ভাইয়ারা আমার, রাম মন্দিরের যুক্তি দিয়া 500 বছরের পুরানো বাবরি মসজিদ ওরা ধ্বংস করে ফেলল। অথচ বাদশাহ জহিরুদ্দিন বাবর মন্দিরের জায়গায় মসজিদ বানায় নাই। এটা মুসলমানরা কখনো করে না। ধর্মনিরপেক্ষ দেশ ভারত যখন 9 বছরের বেশি মামলা চলল, তারা রায় দিল মসজিদের জায়গাটা 3 ভাগ করলো। 1 ভাগ মসজিদের জন্য দিল, 1 ভাগ মন্দিরের জন্য দিল, 1 ভাগ সরকারি সম্পত্তি বানালো। অথচ পুরাটা জায়গায় মসজিদের জায়গা। আপনারা বলেন তো এটা কি বিচার হয়েছে না বিচার? ওদের দেশে মুসলমানরা কোনো কালে নেই বিচার পায় না। বাংলাদেশে বিগত 15 বছরে যত মানুষ খুন হয়েছে, আয়না করে গেছে, 3 বার মানুষের ভোটাধিকার নষ্ট হয়েছে, এটার জন্য ওই জালেমেরা দায়ী। ওই নমরুদের ছোট ভাই মতি, আপনারা কি জানেন যে গুজরাটের কষাই কেন বলা হয়? ভারতের আহমেদাবাদে যে দাঙ্গা হয়েছে, গুজরাটে যে দাঙ্গা হয়েছে, তার মূল মাস্টার মাইন্ড হলো এই মতি। কি ধরনের খুন করেছে! মুসলিম গর্ভবতী মহিলা তার পেটের বাচ্চা ফুটবলের মতো উপরে মারছে, মায়ের নিচের থেকে তরবারি দিয়ে সুন্দর মধ্যে 2 টুকরা করে ফেলছে। মানুষ খুন করার মহা উৎসব। একজন মুরব্বী মানুষ গরুর গোশত খাইছে। আচ্ছা, গরুর গোশত আমাদের ধর্মে হালাল না? তোমরা গরুর মুখ খাইতে পারো, গু খাইতে পারো, গরুর গোবর খাইতে পারো। ওই মুরব্বীকে ধরে নিয়ে মুরব্বী জিব্বা কেটে ফেলছে। এই অফিসারের দেশ হলে ভারত, জালিমের দেশ। জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু তাদের দেশে যে কয়টা সরকার আসছে সব বাংলাদেশের দুশ্মন। বিশ্বে যারা বিচার পর্যালোচনা করে, কয়েকটা আর্টিকেল আমি পড়েছি দৈনিক ইনকিলাবে, তারা বলছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে বাবরি মসজিদ মামলায় যদি ন্যায় বিচার করতে পারত, তাহলে বিশ্বে ভারতের মর্যাদা বেড়ে যেত। বিশ্ববাসীর কাছে ভারত মাথা উঁচু করে বলতে পারত যে মুসলমানরা ভারতে ন্যায় বিচার পায়। কিন্তু বাবরি মসজিদ মামলার রায় দিয়া ভারত প্রমাণ করলো কোনো কালে মুসলমানরা তাদের দেশে ন্যায় বিচার পায় না। দেখেন, আমি ইনকিলাব পত্রিকা থেকে লিখছি, 1528 সালে সেনাপ্রধান মীর বাবরের নামানুসারে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। নির্মাণের 357 বছর পর 1885 সালে মহন্ত রঘুবীর দাস, কট্টরপন্থী হিন্দু নেতা, মসজিদের নিকটে মন্দির নির্মাণের প্রথম দাবি উত্থাপন করে। স্থানীয় ফৌজিয়া কোর্ট তা খারিজ করে দেয়। 1949 সালে তারা বাবরি মসজিদের নিকটে একটি মন্দির স্থাপন করতে সক্ষম হয়। সুন্নি ওয়াকফ বোর্ডের নেতৃত্বে মুসলমানরা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু মুসলমান সংখ্যায় কম, সরকার পুলিশ তাদের পক্ষে নাই, তাই মুসলমানরা ব্যর্থ হয়। 1992 সালে তারা পুরো মসজিদটা ভেঙে ফেলে। দেখেছেন তো কিভাবে শিবসেনারা মসজিদ ভাঙছে। নির্মাণের 487 বছর পর 2019 সালে নভেম্বর মাসে চূড়ান্ত রায় হয়, যে রায় কথা আমি একটু আগে আপনাকে বললাম। তাহলে ওদের কোর্টে মুসলমানরা ন্যায় বিচার পেল না, কিন্তু আমাদের নবীর কোর্টে অমুসলিম ন্যায় বিচার পেয়ে গেল। আমরা বাংলাদেশে কোনো হিন্দুর উপরেও বিচার করি না, যদিও তারা মিথ্যা অবিচারের কাহিনী বানায়, জুলুমের কাহিনী বানায়। বাংলাদেশে যারা হিন্দুদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তারা বাংলাদেশে ইসলাম ধর্মের কোনো লোক নয়, তারা হলো এই দেশের রাজনৈতিক ব্যবসায়ী, ধান্দাবাজ, নাটা প্রকৃতির মানুষ যারা, তারা নিজেরা নিজের ঘরে আগুন লাগায় মামলা করে আরেকজনের নামে। কেউ নিজে লাগাইলে কয় লাগাইছি এ কারণে, সারা দেশ জানবে যে শত্রুরা লাগাই দিছে, আমার কুড়ের ঘর জ্বালাইছি, পরে বিল্ডিং হয়ে যাবে। এরকম আছে না কিছু? এগুলি মোটেও মানুষ ভালো নয়, এগুলি ইবলিসের উস্তাদ।